আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনেকগুলা জেপিজি ফাইলকে পিডিএফ ফাইল করবেন এবং পিডিএফ ফাইলগুলোকে কিভাবে একসাথে মার্সেল করবেন। মার্সেল বলতে একটার পর একটা কিভাবে স্থাপনতা সংযোগ করবেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। আর যদি ভালো না লাগে, যদি ভালো লাগে, একটা সময় ভালো লাগবে, সামান্যটুকু যদি উপকার পেয়ে থাকেন আপনার মন থেকে এমনিতেই সাবস্ক্রাইব আসবে। আশা করি আমার আর রিকোয়েস্ট করার দরকার নাই। তো চলুন আর বেশি কথা না বলে আমাদের মূল কাজে। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে একটা গুগল ক্রোমে একটা সফটওয়্যার ওপেন করতে হবে। তা আমরা যে আমাদের কম্পিউটারে যে গুগল ক্রোমে যে সফটওয়্যারটা আছে এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা লিখব অনলাইন পিডিএফ ফাইল, এই অপশানটা লিখব। এটা লিখে সার্চ করব অনলাইন পিডিএফ ফাইল। এটা লিখে সার্চ করব। এখানে যে অপশনটা আছে দেখেন, যে অনলাইন পিডিএফ কনভার্টার মার্জ কম্প্রেস আনলক পিডিএফ ফাইল, এইটা দেখে এইটার মধ্যে ক্লিক করবেন। অনলাইন পিডিএফ কনভার্টারে যে মার্জ কথাটা আছে এটার মধ্যে দেখে ক্লিক করবেন। এখানে আসার পরে এখানে যে পিডিএফ ফাইল, এখানে আসার পরে দেখেন সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবেন। আমি সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমি আমার যে ফোল্ডারটা আছে এই যে ফাইল, এটার মধ্যে এখানে 3টা ফাইল আছে, 1 2 3। এই 3টা পিডিএফ ফাইল এখানে থাকুক আর যে ফাইলই থাকুক না কেন, জেপিজি ফাইল থাকুক, এগুলাকে আমি চাচ্ছি একসাথে, অর্থাৎ আমি আমার এই মাউস দিয়ে আমি যাতে স্ক্রল করে ঘুরালে একটার পর একটা আসে পিডিএফ ফাইল। তো এটা কিভাবে করব সেটাই। তো আমরা প্রথমে 1 নাম্বারটা সিলেক্ট করি। এখানে সিলেক্ট করে দিবেন 1 নাম্বারটা, দেখেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে ফাইল 2 নাম্বার ব্রাউজ করবেন, এখানে ব্রাউজ দিবেন, আবার 2 নাম্বারটা সিলেক্ট করবেন। করার পরে আবার এখানে 3 নাম্বার এটা যে আছে 3 নাম্বারটা দিবেন, এখানে 3 নাম্বারটা। চাইলে আপনি এখানে আরও যোগ করতে পারেন এখানে। তো আমি চাচ্ছি আরেকটা এখানে ফাইল যোগ করি, এটা যোগ করলাম। চাইলে আমি আরেকটা যোগ করি, যোগ করলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা ফাইল, যতটা ফাইল ইচ্ছা আমি ততটা ফাইল এখানে অ্যাটাচ করার পরে এখানে দেখেন কনভার্ট নামে যে অপশানটা আছে, অথবা এখানে যে পিডিএফ যে অপশানটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করি। তারপরে আপনারা যে এখানে যে কনভার্ট নামে যে অপশানটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করি। কিছুক্ষণ আমরা ওয়েট করি। এটা 100% হবে। দেখেন এটা 100% হয়ে গেছে। এখন আমাদের যে ফাইলটা 100% হওয়ার পরে অটোমেটিক কিন্তু দেখেন এখানে এটা সেভ হইতেছে, যে আমাদের যে ফাইলটা আমরা করলাম, অর্থাৎ পিডিএফ ফাইল একটার পর একটা যাতে আসে, স্ক্রল করলে ঘুরালে যাতে আসে, এটা ফাইলটা কিন্তু এখানে দেখেন অটোমেটিক, আমি কিছু করি অটোমেটিক এখানে সেভ হচ্ছে। তো এখন দেখেন এখানে আমি এই ফাইলটা এখানে যে ডাউনলোড হলো ফাইলটা আমি এখন ওপেন করি। দেখেন ফাইলটা ওপেন করার পরে তারপরে দেখেন আমরা এই যে এখানে 5টা ফাইল আমি অ্যাটাচ করেছি, 1 2 3 4 5। এই দেখেন আমি যদি মাউস দিয়ে এখন স্ক্রল করি একটার পর একটা এখানে আসবে। এই যে দেখেন, এটার মূলত এই কাজটাই আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা। এই যে দেখছেন খুব সুন্দর না বিষয়টা। তো আমরা এখন একটা ফাইলে আমরা এখন যে কোনো জায়গায় ইমেল করতে পারবো। ইমেল করার পরে এই একটা ফাইল থেকে আমরা যে আমাদের প্রয়োজনীয় যেটা আমাদের দরকার সেই পেজটা এখানে আমরা প্রিন্ট করতে পারবো, যেটা খুশি সেটা করতে পারবো, ইমেল করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আরেকটু কথা বলে নিচ্ছি, যদি এই ভিডিওটির মাধ্যমে একটু যদি আপনাদের
উপকার হয়ে থাকে, উপকার আসে, তাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যদি না করেন তাহলে আমার ভিডিওগুলি দেখে থাকেন, যদি মায়া মহব্বত আসে একটা সময় অবশ্যই করে নেবেন। আর ভাই সাবস্ক্রাইব করে তো টাকা লাগে না, হয়তো একটু মনের একটু জোর লাগে, একটু ভালোবাসা লাগে, একটু বন্ধন লাগে। যদি মায়া হয়, যদি দয়া করে হলেও একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। এবং এই জাতীয় আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশেই থাকবেন। আজকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।